বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে প্রায় রেসিডেন্টের সংখ্যা অলমোস্ট ৩,০০০, ৩,৫০০ বা আরও বেশি হতে পারে। কিন্তু এখানে আমাদের শুধুমাত্র একটা হোস্টেল আছে এ ব্লকে, এবং সেই হোস্টেলের ধারণ ক্ষমতা স্বাভাবিকভাবে যদি আমরা ধরি তাহলে ১০০-র কাছাকাছি হবে। কিন্তু এখানে দেখা গেছে যে এক রুমে গাদাগাদি করে থেকে মানবেতর জীবনযাপন করে আমরা হয়তো সর্বোচ্চ ২৫০ পর্যন্ত থাকতে পারি, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে ৫০-৬০ জন ডাক্তারের জন্য একটা ওয়াশরুম বা যথাযথ পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই। রুমগুলো হচ্ছে যে পলিশ তরা খসে পড়তেছে। যখন হচ্ছে আমাদের পাশ থেকেই তো রোড, যখন গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, তখন পুরো বিল্ডিং ধরে কাঁপতেছে। বিল্ডিংয়ের যে একটা টেম্পার সেটাও অনেকটা হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। তো প্রথমত যে এখানে আমাদের রেসিডেন্ট, নাম রেসিডেন্ট, আমাদের আবাসনের ব্যবস্থা বিশ্ববিদ্যালয় করবে, আমরা সবসময় বিশ্ববিদ্যালয়ে থাকবো, হসপিটালে রোগী দেখবো, আমাদের পড়াশোনা করব, কিন্তু আমাদের দেখতে হচ্ছে বাইরে থাকতে হচ্ছে, বাইরে থাকতেছি। এবং এখানে আমাদের যে রেসিডেন্সিতে ভাতা দেওয়া হয় নামমাত্র মূল্যে, এই ভাতা দিয়ে ফ্যামিলি নিয়ে বাইরে থাকা বা এটা আসলে খুবই কঠিন। তো বিশ্ববিদ্যালয় যদি আমাদের আবাসনের ব্যবস্থা করতো, সেবার মান যেভাবে উন্নত হতো, আমাদের পড়াশোনাটাও আরও, ট্রেনিংটা আরও অনেক বেশি ভালো হতো। তো সেক্ষেত্রে আমাদের প্রধান এবং প্রধানতম দাবি হচ্ছে যাতে সকল রেসিডেন্টরা আবাসনের ব্যবস্থা পায়। বিশ্ববিদ্যালয়ের এই জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া এবং দ্রুত আবাসনের ব্যবস্থার জন্য যে আমাদের হোস্টেল নির্মাণ বা হল নির্মাণ, এটা করার ব্যবস্থা করা। আর দ্বিতীয়ত এক্সিস্টিং যে হোস্টেলটা আছে, এই হোস্টেলে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ২৫০ জনের জন্য মাত্র নাকি মানে বরাদ্দকৃত স্টাফ হচ্ছে মানে কাগজে কলমে মাত্র ২ জন। তো কিছু হচ্ছে যে বাইরে থেকে এনে স্টাফ দিয়ে চলতেছে, এবং এই স্টাফদের থাকার জায়গা নাই, তাদের ওয়াশরুমের ব্যবস্থা নাই। তারা দেখা যাচ্ছে আমাদের ওয়াশরুমগুলো এসে নষ্ট করে ফেলতেছে, বা হচ্ছে যে আসলে টোটাল সব কিছু মিলে এখানে আসলে কোনো ব্যবস্থাপনা নেই। আপনি যদি আমাদের ডাইনিংয়ে যান, খাবারের মান এত বাজে, খাবারের মধ্যে মাছি পাওয়া যাচ্ছে, তেলাপোকা পাওয়া যাচ্ছে। মানে ৫ই আগস্টের পরে সব জায়গাতে একটা পরিবর্তনের ছোঁয়া আমরা লক্ষ্য করতেছি, কিন্তু বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এখানে আসলে আমরা ওইভাবে কোনো পরিবর্তন দেখতেছি না। বিশ্ববিদ্যালয়গুলোতে দেখা যাচ্ছে যে ছাত্র সংসদগুলো অ্যাক্টিভ হওয়ার কারণে সেই জায়গাতে হয়তো প্রশাসন কিছুটা চাপ ফিল করতেছে, কিন্তু আমাদের এখানে যে বিশ্ববিদ্যালয় আইন বা অধ্যাদেশ, সেখানে আসলে ছাত্র সংসদের কোনো ব্যবস্থা নাই। তো এই কারণে আমরা যেই কথাগুলো স্যারদের কাছে বলবো, যথাযথ একটা বডির মাধ্যমে বলবো, সেই ব্যবস্থাটাও কিন্তু আমাদের নাই। সো এই কারণে আমরা সাধারণ রেসিডেন্ট বা চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা এই দাবিগুলো নিয়ে আসলে ভিসি মহোদয়ের সাথে কথা বলার জন্য আমরা এসেছিলাম, এবং একই সাথে আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের বটতলা চত্বরে একটা মানববন্ধন করেছি।